মিলন স্যারকে নিয়ে আতঙ্ক ছিল না, কারণ যেহেতু আমি একটু পড়ালেখা করি, ভাবছিলাম খুব সুন্দর প্রশ্ন হবে। সুন্দর বলতে ট্রিকি কোশ্চেন হয়েছে। আমরা মিলন স্যারকে যেটা ভাবছি উনি আমাদের একটা ভয় আতঙ্কের সৃষ্টি করবে উনি করছেন, অ্যান্ড এখন আমরা বুঝতে পারলাম যে আমাদের আগামী এক্সামগুলো অনেক ভালোভাবে প্রস্তুতি নিতে হবে। বোর্ড আমাদের খুব ভালোভাবে পাড়া দিছে, কোয়েশ্চেন স্ট্যান্ডার্ড, সত্যি কথা কোয়েশ্চেন যিনি বলছিল স্ট্যান্ডার্ড, নকল করার সম্ভাবনা নাই, কারণ কোয়েশ্চেন এত কঠিন করছে, নকল করবো কি? মিলন স্যার যেটা করছে এটা খারাপ করেনি, কারণ আমার মনে হচ্ছে ওনার মানে সময়টাতে হয়তোবা উনি কোনো ভালো স্টুডেন্ট ছিল, উনি ভালো স্টুডেন্ট ছিল, এমন কোনো খারাপ স্টুডেন্ট যারা পড়ালেখা করে নাই নকল করে পাশ করছে, যার কারণে তার মনে একটা আক্ষেপ ছিল যে আমি ভালো স্টুডেন্ট, আমি ভালো লেখাপড়া করে আমি ভালো রেজাল্ট করতে পারলাম না, অথচ একটা স্টুডেন্ট মানে নকল করে আমার থেকে বেশি পয়েন্ট পেলো। এই জন্য হয়তোবা মিলন স্যার মানে এখন আমাদের জামানা মানে এই নিয়মটা করছে যে যারা লেখাপড়া করবে মূলত তারাই ভালো রেজাল্ট করতে পারবে, যারা নকল করবে তারা ভালো রেজাল্ট করতে পারবে না। পরীক্ষা ভালো হয়েছে আলহামদুলিল্লাহ, কোয়েশ্চেন অনেক ভালো আসছে, মানে সব কমনই, কোনো আনকমন কিছু নাই। মিলন স্যারের একটু তো আতঙ্ক ছিলই, কিন্তু তারপরও লেখাটা সুন্দরই হয়েছে, কিন্তু সময় পায়নি অত বেশি একটা। ওনার কথা আর কি বলবো, উনি তো আসলে ওনার মতো আমাদেরও ভাবে, কারণে এরকম আর কি। প্রশ্নটা খুবই স্ট্যান্ডার্ড হয়েছে, আর আগের বছরের সাথে কোনো মিল নাই আর কি। আগে তো আমরা অনেক সহজে পরীক্ষা দিছি, বা আমরা বোর্ড অ্যানালাইজ করলে দেখতে পারি যে প্রশ্নগুলো খুবই মানে পাশ করার মতো ছিল বা A+ পাওয়ার মতো ছিল। জানি না সামনে পরীক্ষাগুলো হয়তো বা ইংলিশটা অনেক হার্ড করবে, তো ভালো মতো প্রস্তুতি নিতেছে আর কি। পরীক্ষা আর কি যারা পড়ছে তাদেরও আসলে মাথায় ঢুকতেছে না কি এসছে, মানে এমসিকিউ গুলো অনেক ক্রিটিক্যাল করছে, কোশ্চেনটা একটু ট্রিকি ছিল, বাট আমরা যেটা ভাবছি ওনার আমলে যা হওয়ার কথা ছিল তাই হয়েছে। বাট যারা পড়ছে আর আলটিমেটলি ভালো হবে, এক্সাম ভালো হবে, আমারও ভালো হয়েছে, বাট এমসিকিউতে একটু খারাপ গেছে, বাট রিটার্নটা ভালো হয়েছে আলটিমেটলি। আমি সব পড়ে আসছি, কিন্তু এমসিকিউ এত লেভেলের হার্ড, সিকিউ গুলার নাম্বার এত ঘুরায় দিছে, ফুল সিলেবাসে পরীক্ষা দিছি, অনেকগুলা চ্যাপ্টার ছিল, এমসিকিউটা স্ট্যান্ডার্ড করা দরকার ছিল, এত কঠিন দিছে। শুনলেন তো কিছু ভালো শিক্ষার্থীদের কথা। আসলে কোশ্চেন্স যদি স্ট্যান্ডার্ডস না হয় তাহলে তো পরীক্ষা নেওয়ার কোনো মানে হয় না। এখন কিছু কিছু শিক্ষার্থী মনে করতেছে যে বোর্ড বইয়ের পিছন দিকে যে 2টা করে সৃজনশীল আছে সেগুলোর মধ্যেই যেন থাকে, বোর্ড বইয়ের পিছনে মানে অধ্যায়ের শেষে যে ওই 10টা 15টা করে নৈর্ভিত্তিক আছে সেগুলোর মধ্যেই যেন থাকে, তাদের আশা এটা। কিন্তু এরকম যদি চিন্তা ভাবনা থাকে তো তাদের পরীক্ষায় বসার কোনো দরকার নাই। একটা পরীক্ষা নেওয়া হচ্ছে 2 বছর পরে, সুতরাং কোশ্চেনের মধ্যে তো অবশ্যই ভালো মানের কোশ্চেন যদি না হয় তাহলে তো সমস্যা, ওইটা তো পরীক্ষা নেওয়ার কোনো মানে হয় না। তো আমার মতে কোশ্চেন হার্ড হয় ভালো, এখন অত ইজিলি পরীক্ষা দিয়ে ওই ভালো রেজাল্ট করার কোনো মনে হয় না।